ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট প্রতিষ্ঠাতা আর একটি সুযোগ, একটি আসন্ন মৃত্যুর কাহিনী। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য। ভূমিকা: মৃত্যুশয্যাশায়ী পাপিষ্ঠ অজামিল তিনজন ভয়ঙ্কর দর্শন পুরুষকে তার নিকট আসতে দেখে প্রচণ্ডভাবে ভীত হয়েছিলেন, কেননা তারা যমরাজের দূত। তারা এসেছিল তার আত্মটিকে শাস্তি প্রদান করার জন্য মৃতপ্রায় শরীর থেকে জোরপূর্বক বের করে যমালয়ে নিয়ে যেতে। অজামিল কিন্তু তার এই ভয়ঙ্কর নিয়তির হাত থেকে আশ্চর্যজনকভাবে নিষ্কৃতি পেয়ে গিয়েছিলেন। কিভাবে মৃত্যুকে জয় করবেন, এই গ্রন্থের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি দেখবেন মরণাপন্ন মানুষের অভিজ্ঞতার কাহিনী। এই গ্রন্থে আপনি আত্মা এবং বাস্তবতার মৌলিক স্বভাবের অনেক গুরুত্বপূর্ণ সত্য সম্বন্ধেও জানতে পারবেন, যাতে মৃত্যু এবং মৃত্যুবরণ সম্বন্ধীয় অনিবার্য ভবিতব্যগুলির জন্য আপনি আরও ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারেন। এমনকি আজও মৃত্যু পথযাত্রীরা কেউ কেউ অল্পক্ষণের জন্য হলেও অজামিলের মতো পরিস্থিতিতে পড়ে স্বীকার করেন যে মৃত্যুর পরেও জীবন রয়েছে। 1982 সালে জর্জ গ্যালুপ জুনিয়র নামক এক মার্কিন ভদ্রলোক অমরত্বের অভিযান নামক একখানি গ্রন্থ প্রকাশ করেন, যার বিষয়বস্তু ছিল মৃত্যুর পরবর্তী জীবন সম্বন্ধীয় মার্কিন বিশ্বাস আর তার সঙ্গে মৃত্যুর মুখোমুখি এবং দেহের বাইরে অবস্থান লব্ধ অভিজ্ঞতা বিষয়ক গবেষণার ফলাফল, যাদের নিকট থেকে এই সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছিল। তাদের শতকরা 67 জন বিশ্বাস করেন যে মৃত্যুর পরেও জীবন রয়েছে, আর শতকরা 15 জন বলেছেন মৃত্যুর মুখোমুখি হলে যে কি ঘটে সে সম্বন্ধে তারা ব্যক্তিগতভাবে একরূপ অভিজ্ঞ। মৃত্যুর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতার কথা যারা স্বীকার করেছিলেন, তখন তাদেরকে বর্ণনা করতে বলা হয়েছিল যে সেটি কী রূপ। দেহের বাইরে থেকে লব্ধ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন শতকরা 9 জন, আর শতকরা 8 জন অনুভব করেছেন যে মৃত্যুর মুখোমুখি অবস্থায় তাঁরা সেখানে কোনো এক ধরনের বিশেষ সত্তার উপস্থিতি অনুভব করেছেন। গ্যালুপের গবেষণা বড়ই চমকপ্রদ, কিন্তু বিশেষভাবে দেহের বাইরে থেকে লব্ধ অভিজ্ঞতা এবং মৃত্যুর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতার পিছনে কোনো বৈজ্ঞানিক কারণ আছে কি, এই মৌলিক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। যারা এই সমস্ত ঘটনার ভুক্তভোগী, যারা মৃত্যুর মুখোমুখি হয়ে অচৈতন্য অবস্থায় ছিলেন এবং দেহের বাইরে থেকে লব্ধ ভৌতিক শরীর সম্বন্ধে প্রদত্ত বর্ণনা থেকে বোঝা যায় যে আপাতপক্ষে তার বৈজ্ঞানিক কারণ রয়েছে। হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা, দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের এবং যুদ্ধক্ষেত্রে ভীষণভাবে আহত ব্যক্তিদের প্রায় সকলের অভিজ্ঞতাই অনুরূপ। এমোরি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলের কার্ডিওলজি বিশেষজ্ঞ ডক্টর মাইকেল সাবাম এই ধরনের রোগীদের বিবরণ নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করেছেন। তিনি 32 জন হৃদরোগে আক্রান্ত ব্যক্তির বাইরে থেকে লব্ধ অভিজ্ঞতার কথা সংগ্রহ করেছিলেন। হৃদরোগে আক্রান্ত হলে রোগীর হৃদযন্ত্রের কার্য বন্ধ হয়ে যাওয়ার ফলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং তার ফলে রোগী পূর্ণরূপে অচৈতন্য হয়ে যাওয়ার কথা। তা সত্ত্বেও 32 জনের মধ্যে থেকে 26 জনের নিকট প্রাপ্ত বিবরণে দেখা গেছে যে তারা তাদের জ্ঞান ফেরার আগে তাদের দেহে কি করা হয়েছিল সেই সম্বন্ধে প্রায় যথার্থ বর্ণনা দিতে সক্ষম হয়েছে, আর বাকি 6 জন তাদের অপারেশন এবং চিকিৎসাক্রম সম্বন্ধে সুনির্দিষ্ট তথ্য বর্ণনা করতে পেরেছেন, যা হাসপাতালের গোপন তথ্যের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। সাবাম তার মৃত্যুর পুনঃস্মরণ একটি চিকিৎসা বিষয়ক গবেষণা নামক গ্রন্থে তার গবেষণার বিস্তারিত বিবরণ প্রদান করে দেহের বাইরে থেকে লব্ধ অভিজ্ঞতা যে বাস্তব সেই বিষয়ে তিনি পূর্ণরূপে নিশ্চিত হয়েছেন। তিনি সিদ্ধান্ত করেছেন যে মন হচ্ছে মস্তিষ্ক থেকে ভিন্ন সত্তা এবং মৃত্যুর মুখোমুখি হলে
যে বিপর্যয় ঘটে তাতে মন এবং মস্তিষ্ক অল্প সময়ের জন্য পৃথক হয়ে যায়। সাবাম লিখেছেন, শারীরিক মস্তিষ্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মনই কি তাহলে বাস্তবে আত্মা, যার সম্বন্ধে কোনো কোনো ধর্ম বিশ্বাসে বলা হয়েছে যে দেহের অন্তিম মৃত্যুর পরেও যার অস্তিত্ব বর্তমান থাকে? আমি যা দেখছি, NDE প্রতিবেদনগুলি সর্বোপরি এই প্রশ্নই বারবার উপস্থাপন করছে। এই চূড়ান্ত প্রশ্নের যথার্থ দিগদর্শন সহ বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীকৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তাঁর প্রণীত কিভাবে মৃত্যুকে জয় করবেন নামক গ্রন্থে। হাজার হাজার বৎসর পূর্বে ভারতবর্ষে অজামিলের মৃত্যুর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতার ইতিহাস মহান গুরুদেব শ্রীল সুখদেব গোস্বামী তাঁর শিষ্য পরীক্ষিত মহারাজের নিকট বর্ণনা করেছিলেন। ভারতের চিরন্তন বৈদিক সাহিত্য নিগম কল্পতরুর সুপক্ষ ফল শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে এই কথোপকথনের বর্ণনা লিপিবদ্ধ রয়েছে। 1975 থেকে 76 সালে শ্রীমদ্ ভাগবতের ইংরেজি অনুবাদ করার সময় শ্রীল প্রভুপাদ অজামিলের কাহিনী অনুবাদ করেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটি শ্লোকের জ্ঞানগর্ভ তাৎপর্য তিনি প্রদান করেছেন। কিন্তু এইবারই শ্রীল প্রভুপাদ অজামিলের কাহিনী প্রথমবার ব্যাখ্যা করেছেন তা নয়। 1970 থেকে 71 সালে শীতকালে শ্রীল প্রভুপাদ তাঁর কয়েকজন পাশ্চাত্য জগতের শিষ্যদের নিয়ে ভারতবর্ষে ভ্রমণ করেছিলেন। সেই সমস্ত ভক্তরা প্রভুপাদের নিকট থেকে অজামিলের কাহিনী অনেকবার শ্রবণ করেছেন, আর তারপর তাদের অনুরোধে অজামিলের কাহিনীর ওপর তিনি নিয়মিতভাবে প্রবচন প্রদান করেছেন। কিভাবে মৃত্যুকে জয় করবেন গ্রন্থে রয়েছে শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের শ্লোকার্থ, শ্রীল প্রভুপাদের ভাষ্যের নির্দিষ্ট কিছু অংশ এবং তাঁর 1970 থেকে 71 সালে ভারতে ভ্রমণের সময়ে প্রদত্ত প্রবচনের শ্রুতি লিখনের কিছু অংশ। অজামিলের ইতিহাস হচ্ছে নাটকীয়, তেজদৃপ্ত এবং গ্রহণযোগ্য। এই গ্রন্থে অজামিলকে যে তীক্ষ্ণ দার্শনিক এবং পারমার্থিক তর্কের সম্মুখীন হতে হয়েছিল তাতে দেখা যাচ্ছে যে যমদূতেরা তাঁকে আক্রমণ করেছে এবং ইতিমধ্যে তার মুক্তিও লাভ হয়েছে। যাঁদের মধ্যে জীবনের গভীরতম প্রশ্ন লুক্কায়িত রয়েছে, আমরা নিশ্চিত যে তাঁদের কাছে এই গ্রন্থখানি যথেষ্ট আকর্ষণ এবং অনুপ্রেরণার রসদ যোগাবে।